সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লালি এসছে আর সাথে করে নিয়ে এসছে এনাকে। এটা একটা যোগ, জানেন তো, কি বড় সাইজের দেখেন। ছোট থেকে লালি আর মতি যখনই যোগ ধরে, মানে আমাদের চারপাশটা তো একটু বেশি জঙ্গল, তো বড় বড় ঘাস তো রয়েছেই ফাঁকা জায়গাগুলোতে। আর ওরা তো বোঝে না, অবলা, যেখানে সেখানে মুখ ঢুকিয়ে দেয়, চোখে নাকে মুখে যোগ নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তো কেউ খুব একটা সাহায্য করে না ওদেরকে। তা আমরা 2-3 বার ওদেরকে এই যোগ ছাড়িয়ে দেওয়াতে এখন যখনই যোগ পায় তো শটাং আমার কাছে চলে আসে। আর দেখেন, সকালবেলা উঠে তাতান ওটাই দেখতে পেয়েছিল। যাই হোক, তাতান তার বাবার সাথে গেছে এখন স্কুলে। আর আমি এখন অনেকটা সময় ফাঁকা পেয়ে গেছি, চটজলদি রান্না করে নিই। জানেন তো, আজ প্রায় 5 বছর পর আমাদের মুকুন্দপুরে যেই রথ উপলক্ষে মেলাটি হচ্ছে জগন্নাথ দেবের, সেই মেলায় আজ যাব। 5 বছর যেতে পারিনি এই কারণে যে প্রথম 2 বছর তো বিয়ের সময় লকডাউন ছিল, আমার বিয়েটা লকডাউনের মধ্যেই বলতে পারেন হয়েছে। আর তার পরের 2 বছর তাতানবাবু হয়েছিল, একেবারে ছোট ছিল, তাই সেই 2 বছরও আর আমার রথের মেলায় যাওয়া হয়নি। কিন্তু ছেলেবেলা থেকে ওই রথের মেলার সাথে না আমি ভীষণভাবে যুক্ত। আগেও একটা ভিডিওয় বলেছি, আমি স্কুল যাওয়ার পথে, কোচিং যাওয়ার পথে রোজই বলতে গেলে ওই মেলায় যেতাম। আর এখন মেলাটা খুব সহজ হলো, তখনকার মেলা কিন্তু ওই বছরে একবারই হতো। এখন তো প্রায়শই আমরা রাস্তাঘাটে মেলার দোকান দেখতে পাই। যাই হোক, কথা বলতে বলতে ওলের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এইবারে আর হাতটা চুলকায়নি, জানেন তো। কিন্তু সমস্যা হচ্ছে, আগে রান্না করলেই বোধহয় ভালো হতো। এখন না এই ডালগুলো বড্ড শক্ত আর কিরম স্পঞ্জি স্পঞ্জি হয়ে গেছে। এইবার আমি আজ করব চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটাগুলো, আর সাথে একটু চিকেন করব। মাও কোনো দিন খায়নি এই ডাঁটার তরকারি, তা ভাবছি যাওয়ার সময় একটু নিয়েই যাব। চলেন ফ্রিজ থেকে 2টো টমেটো নিয়ে আসি। 2-3টে টমেটো দেবো, একটু টক টক করবো, যেহেতু আজকে আচারি চিকেন বানাবো, একটু টক না হলে ভালো লাগবে না। আর একটা সমস্যা কি জানেন তো, আমার তো সিঙ্গেল ডোরের ফ্রিজ, ভীষণ সমস্যা হয়। যাদের সিঙ্গেল ডোরের ফ্রিজ আছে তারা এটা রিলেট করতে পারবেন। এই যে ডিপ ফ্রিজারটার সমস্যা, এই যে ঢাকনাটা তো 14বার ভেঙেই যায়। আর যখনই জোরে বাড়িয়ে দিই পুরো বরফে ভর্তি হয়ে যায় ফ্রিজটা, আর যখনই কমিয়ে দিই এই জল লিকেজ হয়ে যেখানে ওই সবজি রাখে ওই কারটার মধ্যে ভর্তি হয়ে যায়। ডবল ডোরের ফ্রিজ ছাড়া এই সিঙ্গেল ডোরের ফ্রিজে এইটা ভীষণ রকম সমস্যা সৃষ্টি করে। যাই হোক, কাল রাত্রে 2টো রুটি বানিয়েছিলাম নিজের জন্য, তা ওখান থেকে অর্ধেকটা ছিল, ওই কাককে দিয়ে দিলাম। ওইদিকে আমি ডাঁটাগুলো তো সিদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। হাতটা ফাঁকা ছিল, ভাবলাম তাতানের বাবার অফিসের ড্রেসগুলো কেচে দিই। ও অবশ্য নিজেরটা নিজেই কাচে, কিন্তু আজ যেহেতু ও স্কুলে নিয়ে গেছে, আসতে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম করে নিই। আসল কথা কি জানেন তো, তাতান না থাকলে, মানে ধরুন কেউ যদি ওকে একটু ধরে, আমি 1-2 ঘন্টার মধ্যে মোটামুটি ঘরের কাজ রান্না বান্না সব সুন্দরভাবে কমপ্লিট করে নিই। বাট ও থাকলে একেবারেই সেটা সম্ভব হয় না। চিকেনগুলো কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, সঙ্গে লবণ হলুদ আর একটু রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল, ওটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ওইদিকে চলুন দেখি জামা কাপড়গুলো এবার কেচে নিই। ভিজিয়ে এসেছি, বাথরুমেও কাচা যেতে পারতো, কিন্তু বাথরুমটা না আমার বড্ড গুমোট লাগে, ওই জন্য আমি খোলামেলার মধ্যেই জামা কাপড়গুলো কাচি। এই যে পেছনে গাছের টবগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ছিল পাঁচিলের উপরে। এত বৃষ্টি হচ্ছে কদিন যাবৎ, আর দেখতেই পাচ্ছেন রোদ তো উঠছেই না। এই কারণে আমি এই দিকটা রেখেছি, এই দিকটা একটু বৃষ্টিটা কম পড়ে, নয়তো গোড়াগুলো পচে যাবে, আমার গাছগুলো সব মরে যাবে। আর এই নিচে রাখার কারণে আর একটাও সমস্যা হয়েছে, সেইটা হলো আমার ছেলেটা বারংবার আসছে আর গাছগুলোকে ছিঁড়ে দিয়ে যাচ্ছে। এই তো কথা বলতে বলতে জামা কাপড়গুলোও প্রায় কাচা হয়ে গেছে, আর ওইদিকে রান্না কিছুটা বাকি। আজ আবার আমি একটু চুল কাটবো, তো সেই কারণে পাড়ার একটি ছেলে রয়েছে, সে আসবে আমার চুলটা কেটে দিতে। ও খুব ভালো চুল কাটে, জানেন তো। ওই যে আগে একবার এসেছিল তাতানের চুল কাটার জন্য, ওর কাছেই আমি কাটি মাঝে মধ্যে। এখন পার্লার গেলে তো 400-500 টাকার গল্প হয়ে যায়। ওকে খুশি হয়ে আমি যা দিই ও তাই হাসি মুখে নিয়ে নেয়।
যাই হোক, ও আসবে তাই জন্য আরও তাড়াতাড়ি আমায় রান্নাবান্নাগুলো সারতে হবে। আবার বিকালেও যাব। এই সামনের সপ্তাহে তো তাতানের বাবার একটাও ছুটি নেই। মানে ধরুন আজকে ছুটি পাচ্ছে, তারপরে একেবারে 15 দিন পর আবার রেস্ট। ওরও চাপ হয়ে যায় আর সাথে আমারও চাপ হয়ে যায়। যাই হোক, ওইদিকে তো ওলটা বসিয়ে দিয়েছি আর এইদিকে চিকেনগুলো ফ্রাই করছি, গাছের একটা কারি পাতাও নিয়ে এসেছি। আর দেখেন অবস্থা, 2 দিন ধরে এইটা হয়েছে, আমি যে আপনাদের বলবো সময় পাইনি। ওটা হলো ঘুম থেকে উঠে দেখি লাল লাল হয়ে আছে, ভীষণ রকম ব্যথা হয়েছে, বুঝতে পারছি না কি হয়েছে। একবার ছেলের কিছু হয়, একবার মায়ের কিছু হয়। যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট। এখন 4টে মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি মুকুন্দপুরের রথের মেলায় যাব। সেই উদ্দেশ্যে সবার প্রথমে একটু বাড়ি যাব, তারপর ওখান থেকে রথের মেলা। ভিডিওটা কন্টিনিউ হবে।